যাক, আমার ফর্দ কমপ্লিট বাবা। গিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। এই আমার ফর্দ হয়ে গেছে, তোর বাবাকে ডাক। কেন? আরে আমি গুছিয়ে ফর্দ করেছি। তোরা কি ভেবেছিস রে আমি বাড়ির বউ, আমি জানবো না কি করে ফর্দ করতে হয়? ডাক ডাক তোর বাবাকে ডাক। সে তো তুমি জানবে, কিন্তু কি ফর্দ করেছো দেখাও আগে। আরে তোর বাবাকে ডাক না বলছি। ওগো শুনছো? কোথায় গেলে? আমার ফর্দ হয়ে গেছে, এসো। কিসের ফর্দ? কি কিসের ফর্দ? আচ্ছা আচ্ছা, তোমরা কি গো, তোমাদেরকে কিছুই মনে থাকে না? বাড়ির বড় বউ ছাড়া কারুর মনে কিছুই থাকে না? হ্যাঁ, তোমরা কি একটু বলবে? না না, আমি বলছি যে কি হয়েছে বলবে তো। আমি না 4 রকমের মাছ করবো। হ্যাঁ, মাংসও থাকবে, লুচিও থাকবে, ভাতও থাকবে, 2 রকম ব্যবস্থা রাখবো, কিন্তু যার যেটা পছন্দ সে সেটা খাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু এত সব আয়োজন কিসের জন্যে? ও, ফুল আনতে হবে জানো, অনেক ফুল আনতে হবে। এই পুরো বাড়িটা ফুল দিয়ে সাজাবো, আর খাটটাও তো ওদের সাজাতে হবে। না, না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি খাট সাজাতে হবে, ফুল আনতে হবে, কিন্তু এই ফুল মাছ মাংস এত সব আয়োজনটা কিসের জন্য সেটা বুঝলাম না তো। বিবাহ বার্ষিকী, ওই দেখো। হ্যাঁ কি বিবাহ বার্ষিকী হবে না বল? হ্যাঁ হবে না? আমাকে যেই সঙ্গীত বলেছে আমি তখনই বলেছি হ্যাঁ হবে, কেন হবে না? তুই রয়েছিস, যমুনা রয়েছে, কেন বিবাহ বার্ষিকী হবে না? ঠিক বিবাহ বার্ষিকী হবে, হতেই হবে। কি গো, হবে না বলো? বলো না হবে না, হবে না বলো না, বিবাহ বার্ষিকী হবে না? হবে তো, হ্যাঁ বলো না, তুমি কেন চুপ করে আছো? দাঁড়াও মা, হবে, একটু দাঁড়াও। কি কি দাঁড়াও? তুই আমাকে একদম ভুল বোঝাতে আসবি না। না, তুই একদম আমাকে ভুল বোঝাতে আসবি না, গীতা, আমি বলে দিলাম। এই বাড়িটা খুব সুন্দর করে সাজাবো জানিস, খুব সুন্দর করে সাজাতে হবে বাড়িটা, ফুলে ফুলে একেবারে। হেই, পালকি আসবে, হ্যাঁ পালকি, যমুনা পালকি করে এসে নামবে, আমি বরণ করবো। হ্যাঁ পালকি পালকি আসবে। তোর মনে আছে কি? হ্যাঁ, যমুনার বাড়িতে তোরা আমার বিবাহ বার্ষিকীর দিন বিয়ে দিয়েছিলি। কি গো, মনে আছে আমাদের বিয়ে দিয়েছিল ওরা বিবাহ বার্ষিকীর দিন? হ্যাঁ মনে আছে, আমার মনে আছে, দেখেছিস? আমি এরকম ভুলি না, তোরাই খালি বলিস আমি খালি ভুলে যাই ভুলে যাই। শুধু একটা কথাই বলতে পারছি না, ওই লাশটা কেন বারবার আসছে? ওটা কার লাশ? যমুনা তো বেঁচে আছে, তাহলে লাশটা কার? এটাই বলতে পারছি না আমি, লাশটা কার? বড় বৌদি, পরবর্তী সবকিছুর একটা সীমা থাকে। হ্যাঁ, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, আর না প্লিজ, আর না। আর শোনো, এসব কিছু অনুষ্ঠান করতে হবে না, কিচ্ছু করতে হবে না। করতে হবে না মানে? করতে হবে না, অনুষ্ঠান করতে হবে না। যমুনা লাশই বটে। রাগিনী, তোকে কতবার বলবো যে তোর বৌদিকে আর তুই মেন্টালি সিক করে দিস না প্লিজ। তুই কেন আমাদের এইভাবে ক্ষতি করতে চাইছিস? তুই কি চাস না যে আমার সংসারটা সুন্দর থাকুক, আমরা সবাই সুন্দরভাবে বাঁচি, সুন্দরভাবে চলুক আমার এই সংসার? দাদা আমি চাই, তবে সেটা কোনো মিথ্যের উপর ভর করে নয়। দাদা তুমি একবার ভেবে দেখো, যার বুনিয়াদটাই মিথ্যে সাজানো, তার উপর ভিত্তি করে কিন্তু কোনো সংসারকে সুন্দর করে সাজানো যায় না, সেটা সম্ভব নয়। তুমি একদম চুপ করো বড় পিসি। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। মা এখন অসুস্থ, মা আগে সুস্থ হবে, এটাই যথেষ্ট, ব্যাস। অসুস্থ? সত্যি মিথ্যে? ও কি বলছে? কি মিথ্যে? কি মিথ্যের কথা বলছে ও? মিথ্যে এটাই যে যমুনার যে লাশটা তুমি দেখেছিলে সেটা মিথ্যে। আমি জানি তো আমি বলেছিলাম না মিথ্যে। দেখ, আমি বলেছিলাম না। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে না? এখনো অনুমতি দেবে না? দাও না অনুমতি, হ্যাঁ দাও না। যমুনা বেশ, মনে আছে বিয়ের সময় ও পালকি করে এসেছিল? হ্যাঁ, ঘরে পালকি করে আসবে, আমি বরণ করে ওকে ঘরে তুলবো, পুরো বাড়িটা খুব 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 সুন্দর করে সাজানো হবে।
তবে একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, কেক টেক কাটা হবে না কিন্তু। আমি একদম পছন্দ করি না বিবাহ বার্ষিকীতে কেক কাটা। তারপর তোদের ফুলসজ্জার ঘাট সাজানো থাকবে, আমি তোদের দুজনকে ফুলসজ্জার ঘরে নিয়ে যাব। তুমি এখনো কেন অনুমতি দিচ্ছ না? হ্যাঁ, কেন চুপ করে আছো বলো না। কোনো অনুমতি জনমতি হবে না বড় বৌদি, কোনো অনুমতি দেওয়া যাবে না, অনেক হয়েছে। আর গীতি, তুই তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু তো বল, তুই কি এটা চাস? আর সর্বোপরি সর্বোপরি ওই মেয়েটা তো এসব চাইবে না। মেয়েটা কেন মানবে না? কেন? হ্যাঁ, কেন মানবে না? এই সঙ্গীত সঙ্গীত যমুনা মানবে না কেন? তোরা মানবি না? তোরা চাস না তোদের বিবাহ বার্ষিকী হোক? হ্যাঁ, চাস না এই বাড়িতে একটা অনুষ্ঠান হোক, উৎসব হোক? কি রে, চুপ করে আছিস কেন? বল না। তোরা চাস না? বলছি। মানবে না, ও বলছে কেন মানবে না বলছে। বাবা বাবা বাবা, এরপর তুমি না বলবে কি করে বলো? আমি তো হ্যাঁ বলতেই পারি সঙ্গীত, কিন্তু মেয়েটা কি রাজি হবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার। রাজি করানোর দায়িত্ব? কাকে রাজি করাবি? যমুনা রাজি হবে না? হ্যাঁ, হবে না যমুনা রাজি? কেন যমুনা রাজি হবে না কেন? হ্যাঁ, না না, আমি নিজে জিজ্ঞেস করছি, আমি নিজে জানতে চাই। যমুনা, এই যমুনা, যমুনা ডাকছো মা? হয়তো। এই শোন, ওরা বলছে তুই কিন্তু পালকি করে আসবি। হ্যাঁ, সুন্দর করে সেজে গুজে বেনারসি পরে পালকি করে আসবি। সেরকম এসেছিলিস মনে আছে তোদের গ্রামের বাড়ি থেকে? তুই পালকি করে এলি, আমি তোকে বরণ করে ঘরে তুললাম। এবারও ঠিক তাই করবো। হ্যাঁ, বরণ করে ঘরে তুলবো, তারপর ফুলসজ্জা ঘরে তোদের নিয়ে যাবো, তারপর তোদের ফুলসজ্জা হবে। কি রে, আসবি তো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? ওরা বলছে তুই নাকি অনুমতি দিবি না। আমি জানি হয়ে গেছে দশমীর দিন, তাতে হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? বিলেটেড হবে। আজকাল বিলেটেড হয় না? কি রে রাগিনী বল, আজকাল বিলেটেড হয় না? হয়তো। হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলে আয়োজন হবে। ও হ্যাঁ গো, নেমন্তন্ন হবে তো, মানে লোকজন। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই নেমন্তন্ন হবে। আর তুমি যখন বলছো তখন দেখবে সবাই খেতে আসবে, সবাই খাবে। এই গিয়ে দেখলি তোর বাবা রাজি হয়ে গেছে, অনুমতি দিয়েছে। আমি যখন বলেছি সবাই আসবে বলছে। আমার কিন্তু একজন নিমন্ত্রিত থাকবে। কেন? তোমার নিমন্ত্রিত এখানে আসবে কেন? কেন আসবে না? ওর নিমন্ত্রিত এখানে আসবে না কেন? মা আসবে আসবে। ওর নিমন্ত্রিত আসবে। তুমি কাকে নিমন্ত্রণ করতে চাও বলো? সেটা সারপ্রাইজ রইল। আমি নিজে গিয়ে তাকে নিমন্ত্রণ করব।
আসতে পারি? বেশ ভালো সেতার বাজান আপনি। তুমি জ্যোতি সেন, কেয়ার অফ অশ্বিনী কুমার সেন। বেনারস থাকি আর কলকাতায় এসে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে গেলাম। প্রথমটাই ভাবছিলাম এই মানুষগুলো বোধহয় বাজে কোনো মতলব আছে, কোনো কিছু একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে আমাকে। যমুনা ঢাকি সাজতে বলছিল বারবার, কিন্তু আমি বারবার এড়িয়ে যাচ্ছিলাম। তারপর টাকার লোভে তুমি অ্যাকসেপ্ট করলে 5 লক্ষ টাকা পার ডে। বেশ ইন্টেলিজেন্ট তো তুমি। বেশ ইন্টেলিজেন্ট হওয়াই তো ভালো। আমি আবার অনর্বর মস্তিষ্ক ঠিক পছন্দ করি না, আমার ভালো লাগে না। মানে অনর্বর মস্তিষ্কের মানুষগুলোর সঙ্গে আমি ঠিক রিলেট করতে পারি না, কথা বলতে পারি না, লেভেল ম্যাচ করে না। যাই হোক, আমি শুধুমাত্র টাকার জন্য এই কাজটা করছি না। তবে রায়বাড়ির গৃহবধূকে হত্যা করা হয়েছে, সে খুন হয়েছে, বলতে পারেন সেই বিষয়ে তদন্ত করার জন্য। তুমি কি গোয়েন্দা, ডিটেকটিভ, পুলিশ ডিপার্টমেন্টের কেউ, নাকি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের কেউ? একজন নারী, অ্যান ইন্ডিভিজুয়াল ওম্যান, তার তো একটা অধিকার আছে। একজন নারী হয়ে আর একজন নারীর উপর কিভাবে অত্যাচার হয়েছে সেটা জানার অধিকার তা আছে বটেই। একজন গৃহবধূকে দশমীর দিন রাত্রিবেলা মাথায় আঘাত করে জলে ফেলে দেওয়া হলো এবং সে শ্বাসরোধ হয়ে ছটফট করতে করতে মারা গেল ম্যাডাম তাথুই রায়। আমার শুধু একটাই উদ্দেশ্য, আসল খুনিকে খুঁজে বের করা। আমি জানি না তুমি যমুনা না জ্যোতি। পরিবারও তো কনফিউজড। তার থেকে বেশি কনফিউজড আমি। যে বাড়ির গৃহবধূ মৃত্যুর পর বাড়ির লোকগুলো কিরম যেন নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কোনো তাপত্তাপ নেই ওনাদের মধ্যে। পুলিশকে এনকোয়ারি করার জন্য জোরও দিচ্ছেন না। কেন দিচ্ছেন না, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কেমন যেন পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিসের জন্য? আই রিয়েলি ডোন্ট নো। তুমি কি এই কথাগুলো বলতে এখানে এসেছো? জ্যোতি সেন? নো, আমি এখানে ইনভাইট করতে এসেছি। ইনভাইট? কিসের জন্য? যমুনা ঢাকি আর সঙ্গীত রায়ের বিবাহ বার্ষিকী। কি বিবাহ বার্ষিকী? ধুমধাম করে হচ্ছে, অনুরাধা রায়ের ইচ্ছেতেই হচ্ছে। তোমার কথা আমি কিছু বুঝতে পারলাম না। আমার একই কথা কেন বুঝতে পারছেন না কেন? রায়বাড়ির সঙ্গে তো আপনার অনেক শত্রুতা। আপনি নাকি রায়বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করেছিলেন, আবার সেটা নাকি যমুনা ঢাকি পুনরুদ্ধার করেছে দুটো সম্পত্তি। আপনি নাকি অনেক ক্ষতি করেছেন, ওই কেদার রায়ের ক্ষতি করেছেন, যমুনা ঢাকির ক্ষতি করেছেন। এমনটা নয় তো যে যমুনা ঢাকির মৃত্যুর পেছনে আপনার হাত আছে? এই, একদম নয়, একদম নয়। আমার লেজে পা দেবে না বলে রাখলাম। জানি জানি জানি, সাপেদের লেজে পা দেওয়া যায় না। আপনার শরীরটা যদি সাপের মতো হয় তাহলে একদম ঠিক বলেছেন, আমার লেজে পা দেওয়া একদম উচিত হয়নি। যমুনা, জ্যোতি, জ্যোতি সেন। আমি আবারও মনে করিয়ে দিব, তাই ভুলে যাচ্ছেন। জ্যোতি সেন, কেয়ার অফ অশ্বিনী কুমার সেন, বেনারসে থাকি, সারা পৃথিবী জুড়ে শো করে বেরিয়েছি। আর আজ আমি এখানে এসেছি আপনাকে নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণ? তুমি অ্যানিভার্সারিতে নিমন্ত্রণ করতে এসেছো আমাকে? কিসের জন্য? কিসের জন্য বলতে, আপনি কিন্তু আমার একমাত্র নিমন্ত্রিত। কেন? কারণ আপনি সাসপেক্টেডদের মধ্যে একজন। সাসপেক্টেড মানে? যমুনা ঢাকি মানে রায়বাড়ির গৃহবধূ হত্যার পেছনে যারা যারা আমার সন্দেহের তালিকায় আছে তারা প্রত্যেকেই ইনভাইটেড। তারা প্রত্যেকেই প্রেজেন্ট থাকবে। এভরিবডি। ওকে, চল। আগুন নিয়ে খেলছো?
ফিরে যাও বেনারস। জ্যোতি সেন, তুমি জানো না এখানে কলকাতার জল, যেটা তোমার সহ্য হবে না। মা, আমি তো জানি যে জলের একটাই ফর্ম, হাইড্রোজেন অক্সিজেন। এসব কথা তো আবার যমুনার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আমি তো জ্যোতি সেন। জলের একটাই ফর্ম, মানে H2O একটাই ফর্ম, সেটা কলকাতার হোক কিংবা বেনারসের, ক্যালিফোর্নিয়ার হোক কিংবা বলিভিয়ার, একটাই ফর্ম, একটাই টেস্ট। অনেকটা নারীদের মতো, মেয়েদের মতো। মেয়েরা তো অনেকটা জলের মতো হয়, যে পাত্রে রাখা হয় ঠিক সেই পাত্রে আকার ধারণ করে, এবং আপনার মতো আগুনকে মাঝে মাঝে জলশ্বাস দিয়ে নিভিয়ে দেওয়া যায়। আসবেন কিন্তু, ইনভাইট করে গেলেন। যদি সাহস থাকে, যদি মনের জোর থাকে, তাহলে মুখোমুখি এসে দাঁড়াবেন, দেখা হবে। চলি। তোমাদের অনুষ্ঠানে কি হচ্ছে? সব কিছু হচ্ছে, বউ বরণ হচ্ছে, নাচ গান হচ্ছে, আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর তারপর ফুলসজ্জা? সঙ্গীত রায়ের সাথে ফুলসজ্জা হচ্ছে নাকি? সঙ্গীত রায়ের সাথে কি হচ্ছে কি হচ্ছে না, সেটা না হয় তো কথা, ক্রমশ প্রকাশ পরে সব জানতে পারবেন। চল। হ্যালো, বলো। জ্যোতি সেন এসেছিল আমার নিমন্ত্রণ করতে। কি বল? জ্যোতি সেন তোমাকে নিমন্ত্রণ করতে এসেছিল? আর্যা, আর্যা, আর্যা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো আর্যা। কি হয়েছে বরপিসমণি? আচ্ছা, আচ্ছা, তাড়াতাড়ি ফোন করেছে। জ্যোতি সেন ওকে নিমন্ত্রণ করতে গেছিল। কি বলছো কি তুমি? শোনো শোনো, আর কি বললো? আর কি বললো? থ্রেট করে গেল আমায়, থ্রেট করে গেল। বললো নাকি ওই গৃহবধূ হত্যার তদন্ত করবে, আর এখানে আছে ওই গৃহবধূ হত্যার খুনিকে খুঁজে বার করার জন্য। ওর সন্দেহের তালিকায় আছি আমি, তুমি আর আর্যা। জল অনেক দূরে গিয়ে গেছে, আর না, কিছু একটা করতে হবে। তুমি রাখো ফোনটা, রাখো রাখো রাখো। কি করতে হবে বরপিসমণি? আমার মাথায় তো একটাই চিন্তা, কি? ফুলসজ্জার খাট যখন সাজানো হবে, তখন সঙ্গীত রায় আর জ্যোতি সেন যদি একসাথে থাকে, তাহলে যাই হয়ে যাক না কেন, আমি ড্যাম শিওর যে এই মেয়েটা জ্যোতি সেন নয়, এই মেয়েটা যমুনা। কিছু বলবেন? হ্যাঁ, বলুন। তুমি যেভাবে আমাদেরকে কোঅপারেট করছো তার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। কিন্তু এই কথা বলার জন্য তো আপনি এখানে আসেননি, আমি জানি। আপনি কি বলতে এসেছেন সেটা বলুন। তুমি ঠিকই ধরেছ, তুমি বুদ্ধিমতী মেয়ে। আমি এখানে এসেছি একটা কনফিউশন দূর করবার জন্য। কনফিউশন? কি কনফিউশন? তুমি অনুরাধার কথায় রাজি হয়ে গেলে, রাজি হয়ে গেলে আমাদের বাড়ির এই উৎসবে শরীক হওয়ার জন্য। তারপর পালকি করে এলে আমাদের বাড়ির সামনে। অনুরাধা তোমাকে পালকি থেকে নামিয়ে বরণ করলো।
কোনো সমস্যা নেই। তারপর বাড়ির অন্য মেয়ে বউরা তারাও বরণ করলেও তাতেও কোনো সমস্যা নেই। তারপর খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড়, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আমার 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 প্রশ্নটা হলো, প্রশ্নটা কি বলুন? মানে আপনি হেজিটেট কেন করছেন? আপনি বলুন যে আপনি কি বলতে চাইছেন। কি প্রশ্ন? চুপ করে আছেন কেন বলুন? দাদা বলতে হেজিটেট করছে না। আসলে দাদা বলতে চাইছে যে তুমি তার ছেলের সঙ্গে কিভাবে ফুলশয্যার খাটে যেতে পারো। মানে তুমি যদি জ্যোতিষের হও, আমি তো শুনেছি তুমি নাকি সঙ্গীতকে টাচ করতে দাওনি, সেটা নিয়ে নাকি সঙ্গীতের গায়ে হাত পর্যন্ত তুলেছো।